2 ঘন্টার নাটক আটলান্টা প্রত্যক্ষ করল রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী। রবীন্দ্রনাথ এক অদ্ভুত দর্শন এনেছিলেন এই নাটকের মধ্য দিয়ে। যখন কৃষক, শ্রমিক, মজুর এবং রাজা একত্রে প্রেমের জয়গান গায়, সেই সভ্যতাকে প্রতিহত করা যায় না। জোরে একটা হাততালি হয়ে যাক আটলান্টা থিয়েটার ওয়ার্কশপের জন্য। এবং সেই সঙ্গে আমি নাটকের সমস্ত কুশীলব এবং সংশ্লিষ্ট সকলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। সবাইকে আসতে বলছি মঞ্চে। আপনারা মঞ্চে আসুন। কেমন লাগলো আপনাদের? আমরা আপনাদের কথা শুনবো, তার আগে একে একে একটু আলাপ করিয়ে দিই সকলের সঙ্গে। সবাইকে অনুরোধ করছি, নাটকের সঙ্গে যারা ছিলেন তারা মঞ্চে আসুন। নাচে, গানে, প্রপসে এবং সহায়তায় যারা ছিলেন, দুপাতা জুড়ে নাম, সবার নাম বোধহয় বলে উঠতে পারবো না। সবাইকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। আমি একে একে নাটকের কুশীলবদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। রক্তিমদা, রক্তিমদা কোথায়? রক্তিমদা, আপনাকে তো মঞ্চে চাই। নাটকে যারা ছিলেন সবার প্রথমে যার নাম করতে হয় নন্দিনী, নন্দিনী চৈতালি দে। গানে যারা ছিলেন সবাইকে মঞ্চে আসতে অনুরোধ করছি। গানে যারা ছিলেন, ব্যাক স্টেজে যারা ছিলেন মঞ্চে আসতে অনুরোধ করছি। যারা সেট বিল্ড করতে সাহায্য করেছে তাদেরও মঞ্চে আসতে অনুরোধ করছি। কিশোর, সৈকত নন্দী, অধ্যাপক অমর্ত্য সমাদ্দার, গোকুল অনিন্দ দে, রাজা অনিন্দ মুখার্জি, চন্দ্রা সর্বাণী সমাদ্দার, ফাগুলাল সুদীপ্ত ঘোষ, বিশু অরুণাভ সাহা, সর্দার দেবতীর্থ বসু, গোসাই অনির্বাণ ঘোষ, মোড়ল সঞ্জীব দত্ত, ছোট সর্দার কৌশিক বসু, পুরাণ বাগিশ অনিমিক সেন, গজ্জু শুভদীপ ঘোষ, চিকিৎসক ঋতব্রত মুখার্জি, খনি শ্রমিক শুভঙ্কর নাথ, অঙ্গন সমাদ্দার অরিন্দম চৌধুরী। গানে ছিলেন আকাশলীনা সঈদ, এসেছে কি ওরা? অরিন্দম চৌধুরী, অর্পণ ব্যানার্জি, অশোক সরকার, বর্ণিনী চন্দ্র, চন্দ্রিমা ভট্টাচার্য, দীপাঞ্জন ব্যানার্জি, মৈত্রী সরকার, নিলয় ভট্টাচার্য এবং শুভদীপ রয়। মিউজিশিয়ান ছিলেন অরিন্দম চৌধুরী, ঋতব্রত মুখার্জি, রক্তিম সেন। নাচে ছিলেন অঙ্কিতা চ্যাটার্জি, ঈশানী গাঙ্গুলি অড্ডি, সঞ্চিতা সাহা, সুচিস্মিতা মুখার্জি এবং সুস্মিতা নন্দী। আচ্ছা, একটু দীর্ঘ নামের লিস্ট, এতজনের সহায়তায় নাটক, নামগুলো কিন্তু আমাকে বলতে হবে। স্ক্রিপ্টে ছিলাম, কস্টিউমে মুনমুন সেন, সর্বাণী সমাদ্দার, ডান্স কোরিওগ্রাফি রাই দে, প্রপস চৈতালি দে, সর্বাণী সমাদ্দার, টুম্পা ভট্টাচার্য, আর্ট রীনা দত্ত চক্রবর্তী এবং টুম্পা ভট্টাচার্য, প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট দেবতীর্থ বসু, উর্বশী ভেটারবেট, অনিমিক সেন। অসাধারণ সেট আপনারা দেখলেন আজ। সেট বিল্ডিংয়ে সাহায্য করেছে সম্রাট গুপ্ত, সুরজিৎ অড্ডি, স্বরূপ নন্দী, সুদীপ্ত ঘোষ, শুভদীপ ঘোষ, অনিন্দ দে, রক্তিম সেন। সুভেনির তৈরি করেছেন মুনমুন সেন, অনিমিক সেন, রক্তিম সেন। ফান্ড রেজিংয়ে সাহায্য করেছেন অরুণাভ সাহা, সুদীপ্ত ঘোষ, শুভঙ্কর নাথ, সঞ্জীব দত্ত, রক্তিম সেন।
স্টেজ ম্যানেজার, এত বড় প্রোডাকশন সামলেছেন সম্রাট গুপ্ত। মেকআপে ছিলেন রীনা দত্ত চক্রবর্তী, সংঘমিত্রা সাহা এবং সর্বাণী সমাদ্দার। এভি অ্যাসিস্ট্যান্ট নিলয় ভট্টাচার্য। ফটোগ্রাফি শঙ্কর সেনগুপ্ত। ভিডিওগ্রাফি গ্রেগরি জব বিশান চন্দ্র। এছাড়াও সাহায্য করেছেন কল্লোল নন্দী, মল্লিকা বসু, দর্শিল ধরিয়া। বক্স অফিস প্রায় একার হাতে সামলেছেন মুনমুন সেন। আর বলে না এটা, আচ্ছা, যারা স্বেচ্ছাসেবক ছিলেন তারা হলেন আরিয়ান ভানুশাল, আরিয়ান নায়ার, অঞ্জলি বিশ্বরেত বানালা, ভারত সন্তোষ, কুন্স বনসা, মায়াশ্রী সেনথিল, ওমকার গুন্ডালা, সাত্বিক মহেশ্বরম, বেদাঙ্গা আগরওয়াল। সবার জন্য জোরে একটা হাততালি হোক। আজকের নাটকটির স্পন্সর যারা ছিলেন রক্তিমদা তাদের নাম বলবেন। আর এমসি আমাদের রিচা প্রথম শো থেকে। বইটা দেবে ওকে। আমাদের আমরা ইউজুয়ালি উই ডোন্ট গো ফর স্পন্সরশিপ, বাট দিস টাইম উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম। সো আওয়ার ওয়ান অফ আওয়ার স্পন্সর্স ইজ চেনসিস অ্যান্ড A1 Consulting, and I see Maheshji over here. Thank you, Maheshji. We have Peach Clinic. We have Opar Bangla, the magazine. Thank you, Shubhankar. Indian Bazaar and Family Dentistry. Thank you very much. আচ্ছা, এবার এতদিন ধরে রিহার্সাল দিয়ে যারা নাটকটি করেছেন তাদের কারোর কাছ থেকে কিছু শুনতে চাই। অরুণাভ। এটার জন্য প্রস্তুত ছিলাম না, তো যাই হোক, আমাদের তো গত বছর নাটক শেষ হলো যেদিন, তারপরের দিন রক্তিমদা আমাকে ফোন করে বললো যে এবারে রক্তকরবীর জন্য তৈরি হও। তো তো আমাকে বললো যে এবারে কিন্তু তোমাকে একটা রোল দেবো, কোনো যা দেবো সেটাই করতে হবে এবং কোনো নেগোসিয়েশন নয়। তো আমি তো জানি যে কী রোলটা আসছে, তাই আমি বললাম রক্তিমদা ওই রিককে দিয়ে গানটা করিয়ে নাও, আমি বাদ বাকিটা দেখে নেবো। তো রক্তিমদা বললো না, লাইভ করতে হবে একদম গানটা। তো সেই শুরু হলো। তারপরে সেই সামারে রক্তিমদার সাথে রিহার্সাল দিয়ে গানগুলো তোলালো আমাকে দিয়ে, তারপরে প্রোনাউন্সিয়েশনের উপরে কাজ করালো, ড্রামাটাইজেশন প্রচুর কাজ হয়েছে। অভিনয় তো রক্তিমদা যেমন করেন, মোটামুটিভাবে একটা আউটলাইন করে দিয়ে মাছ পুকুরে গিয়ে ছেড়ে দেন আমাদেরকে। এই খোলসের মধ্যে ঢোকার দায়িত্বটা আমাদের থেকে, সেই জল খেতে খেতে কোনো মতে ঢুকতে হয় আর কি। তো প্রত্যেকবার হয়ে যায়। এবার খুব কষ্ট হয়েছে, খুব স্ট্রাগল করেছি, কেন বিশুর চরিত্র এত টাফ ছিল আমার কাছে, অনেক লেয়ার্স ছিল। তো সেগুলো রক্তিমদাকে বুঝে সেটা করাতে, মানে রক্তিমদা প্রচুর হেল্প তো করেই। তো সেটাই, সেই জল টল খেয়েতে কোনো মতে করলাম আর কি আজকে। তো আপনাদের আশা করি ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ, আপনারা আসলেন, এখানে এসে আমাদের উৎসাহ দেন। আর একটা কথা আমি বলতে চাই যে আজকে আমার পারফরমেন্সে যদি একটাও হাততালি পাই, তো সেটা আমি রক্তিমদার পায়ে অর্পণ করে গুরুদক্ষিণা, আমার গুরুদক্ষিণা। ধন্যবাদ অরুণাভ। রক্তকরবী নাটকটি নন্দিনী কেন্দ্রিক। আমি নন্দিনীর চরিত্রে যে অভিনয় করেছে সেই চৈতালিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। 2 ঘন্টা ধরে বললাম, মানে ফার্স্ট অফ অল এটা একটা মানে বিশাল বড় একটা চরিত্র, সেটাকে মঞ্চে পারফর্ম করা বিশাল দায়িত্ব। সেখানে রক্তিমদা যে আমাকে এই দায়িত্বটা দিয়েছেন তার জন্য আমি রক্তিমদার কাছে চিরকৃতজ্ঞ। আর কতটা কি করতে পেরেছি জানি না, কিন্তু মানে এত বছর ধরে আছি, আমি
এটিডাব্লিউর সাথে, কিন্তু এটা সত্যি চ্যালেঞ্জিং ছিল, যেমন অরুণাপদা বললেন সেরকম সত্যি চ্যালেঞ্জিং। মানে এত ডায়ালগ, নট অনলি ডায়ালগ, মানে রবীন্দ্রনাথ যেভাবে লিখেছেন সেভাবে বলতে হবে। তো প্রচুর রিহার্সাল দিয়েছি আমরা, চেষ্টা করেছি যতটা পারা যায় কাছাকাছি নিয়ে আসতে। আর এগেন কতটা কি পেরেছি জানি না, সেটা দর্শকরা বলবে। নমস্কার। আর নন্দিনী চরিত্রের সম্পূর্ণ উল্টো একটি চরিত্র হচ্ছে চন্দ্রা। তো আমি সর্বাণীকে কিছু বলার জন্য অনুরোধ করব। এখানে আসার পর নাটক যতদিন ধরে করছি রক্তিমদার সাথে, প্রত্যেকবারই রক্তিমদা আমাকে একটা নতুন নতুন চরিত্র অভিনয় করার সুযোগ দিয়েছে, যেন সবার আগে সেটা ধন্যবাদ রক্তিমদাকে। তবে এই নাটকটা সম্পূর্ণ আলাদা, আমাদের সবার দায়িত্ব অনেক বেশি বেড়ে গেছিল। তো সেটাকে আমরা চেয়েছি শুধু নাটক অভিনয় নয়, মঞ্চস্থ করার জন্য খুঁটিনাটি প্রত্যেক দিন যে আমাদের সেটাকে নিয়ে অনেক আলোচনা, এবং সেটাকে যেন ঠিক সময় হয়, এর এখানে রক্ত কাঁচি দিয়ে কাটতে হবে, ওর ওখানে ফুলটা এলো কিনা, ওর ওখানে এটা এলো কিনা, মানে ইচ অ্যান্ড এভরিথিং ওটা মাথায় রাখাটাও একটা বড় কাজ। এবং সবাইকে দায়িত্ব যে ঠিকঠাক পালন করতে পেরেছি, সেটাও একটা আমাদের কাছে একটা আশীর্বাদ। আর একটা কথা, একটা ইমোশনাল না বললে হয়তো হতো, কিন্তু বলছি, আমার শ্বশুরমশাই এই নাটকটা সৌম্যমিত্র নাটক মঞ্চস্থ হতে দেখেছিলেন। আর যদি উনি বেঁচে থাকতেন, হয়তো উনি অনেক বেশি খুশি হতেন, হয়তো আমাদের অনেক বেশি আশীর্বাদ করতেন। নাটক তো বাঙালির সংস্কৃতির সঙ্গে জড়িয়ে, আমরা অনেক সময় ভুলে যাই যে আমরা কতখানি ধনী ছিলাম। তো এমন কিছু মনে করিয়ে দেওয়ার জন্য এমন নাটক, এমন প্রযোজনা, এমন পরিচালকদের প্রয়োজন হয়। রক্তকরবীর নাটকের সবথেকে বড় যেটা জনগণের কাছে একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে থাকে, সবসময় তার মানে খুঁজতে চাওয়া হয়, তাহলে রাজার চরিত্র। অনিন্দ, তুমি যদি কিছু বলো। প্রথমে ধন্যবাদ, আশা করি সবার খুব ভালো লেগেছে। তো এই যে অরুণাব, চৈতালি সবাই বললো যে চ্যালেঞ্জিং রোল, তো রক্তিমদাকে জিজ্ঞেস করে, রক্তিম ভাবলো তোকে স্টেজে উঠতে দেবো না। হ্যাঁ, তো এবার হাত পা বেঁধে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, 2 ঘন্টার নাটক ওখান দিয়ে গলা দিয়ে যা করার করেছি। হ্যাঁ, তো ইট ওয়াজ, আমি ছোটোবেলা থেকে নাটক করছি, আমি রক্তিমদাকে বলছিলাম এত শক্ত নাটক আর কোনোদিন করিনি। আপনারা তো দেখেছেন মঞ্চস্থ হতে 2 ঘন্টার, কিন্তু দিস ইজ দ্য মোস্ট টাফেস্ট ওয়ান। এটার অনেকগুলো কারণ আছে। অবভিয়াসলি রবীন্দ্রনাথের লেখা, রক্তিমদা নিজে 10 বছর ধরে এটা নিয়ে কালচার করেছেন। মানে প্রত্যেকটা দিন এক একটা করে কথা, মানে এক একটা করে লাইন বলছি, সেই লাইনে 10টা করে মানে বেরোচ্ছে, ঠিক করে প্রোনাউন্সিয়েশন হচ্ছে না, আমরা এইরকম ভাষায় কথা বলি না। হ্যাঁ, তো এবং তার মধ্যে মিটারিং আছে, তার মধ্যে মিউজিক আছে, একটা কথা এদিক থেকে এদিকে চলে গেলে তার মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ইট ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট, এবং আমার জন্য তো আরও ডিফিকাল্ট, কারণ আমার আই লাভ টু ওয়ার্ক উইথ মাই হ্যান্ডস অ্যান্ড এভরিথিং, আমাকে বেঁধে দিয়েছে ওইখানে। তো কিন্তু যা বলা হয়, মানে দ্য হ্যাটস অফ টু রক্তিমদা, আর কিছু বলার নেই। মানে আমরা রিহার্সাল দিয়েছি প্রথম দিন থেকে, একটা কমা ফুল স্টপ কেউ মিস করেছে, এই তুমি এটা মিস করলে, হ্যাঁ এই তুমি ওখানটা এটা বলা উচিত ছিল। তো এইরকমভাবে করা, এর মিউজিক করা, এবং সবাই মানে, আর যেটা না বললেই নয়, স্পেশালি রক্তিমদা এবং মন্দির কাছে, মানে আমার আবদার, আমার ছেলে মানুষই, আমার সমস্ত কিছু, দে জাস্ট নট, মানে একদম বাচ্চার মতন দেখে, অ্যান্ড উই জাস্ট হ্যাভ ফান। আমার সব থেকে দুঃখ লাগছে যে নেক্সট উইকেন্ড থেকে আর রিহার্সাল নেই। হ্যাঁ, তো প্রচুর খাওয়া দাওয়া, প্রচুর লোকের সঙ্গে ইয়ার্কি ঠাট্টা ফাজলামি এইসব, বাট আই রিয়েলি এনজয়েড। আই হোপ ইউ গাইজ অলসো এনজয়। অ্যান্ড রক্তিমদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি অনেকগুলো জায়গা, তবে সব থেকে বড়ো যেটা হচ্ছে আমার নিজের, যেটা সব থেকে বড় অসুবিধা, আমি আবৃত্তি নিজে শিখেছি। হ্যাঁ, তো যার জন্য আবৃত্তি করতে অসুবিধা হয় না, কিন্তু প্রবলেম হচ্ছে রবীন্দ্রনাথের আবৃত্তি আজকাল করি না। হ্যাঁ, সবই আধুনিক কবিতা করি, যার জন্য গলার উপরে একটা প্রচণ্ড প্রেশার পড়ে, এবং কোন জায়গাটা যে বেশি আমার সব থেকে যেন মনে হয়েছে, আমি যেন যাত্রা না করে ফেলি, আবার যেন ওই লেভেলটাতেও ধরার চেষ্টা করি। এক একটা লাইনের মানে, আমি যেমন ধরুন লাস্ট লাইনটা বলছে, আমার হাতের মধ্যে তোমার হাত এসে আমাকে মারুক মারুক সম্পূর্ণ মারুক, আমি তো বলছি না মানেটা কি সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং, তারপরে আমি কাজ করব। আর যেটা সব থেকে আমার মনে হয় কঠিন হয়েছে, সেটা হচ্ছে এই পুরো লেখাটা একটা ছন্দে আছে, মানে রাজারটা, তো সেই ছন্দটা ধরাটা খুব মুশকিল। মানে একটা ওয়ার্ড এদিক থেকে এদিকে চলে গেলে, ওই মিটারিং ওখানে বসে আছেন, আমি যখনই রিহার্সাল দিয়েছি সঙ্গে এখানে একটা যে ছিল, যেটা তুমি মিস করলে। হ্যাঁ, তো আমি তখন বুঝতে পারছি আমার কানে লাগছে।
তো এটা খুবই আর যেটা আমার মনে হয় সবথেকে কঠিন ছিল, একটা অত কঠিন মানুষ সে যখন নন্দিনীর কাছে যে ভার্নারেবিলিটি নিয়ে আসছে, যে ওর জন্য মানে সে করছে, সেই জায়গাটা ফোটানো আর কি, সেই জায়গাটা অসুবিধে হয়। বাট যেটা হয়, আমরা তো এরম আবৃত্তি করি না, তার জন্য গলার উপর একটা খুব প্রেশার পড়ে, বাট আই থিঙ্ক আই ট্রাইড। ধন্যবাদ অনিন্দ। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, যিনি স্বপ্ন দেখেছিলেন রক্তকরবীর মতো একটা নাটক প্রবাসীদের নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থাপনা করবেন, এই স্বপ্নটুকু দেখার জন্য আমি রক্তিমদার জন্য একটা জোরে হাততালি চাইছি। আমরা আটলান্টায় বসে প্রত্যক্ষ করলাম বহুরূপীর শম্ভু মিত্রর করানো একটা নাটক, যাকে বলা হয় মোটেই সহজ নাটক না, যদিও রবীন্দ্রনাথ বলেছিলেন সত্যকার নাটক। সেই রকম একটা নাটক সাকসেসফুলি আমাদের সামনে। আর আমার যেটা বলার, পুরো নাটকের যে সুরটা ছিল এক সূত্রে গাঁথা, একদমই সহজ ছিল না। আপনারা জানেন কিনা জানি না, একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। রক্তিমদার নাটকটা এডিট করতে 1 বছর সময় নিয়েছেন, তারপর তিনি নাটকে হাত দিয়েছেন। রক্তিম সেন, ডক্টর রক্তিম সেন। থ্যাংক ইউ। প্রথমেই আপনারা যারা এত বছর ধরে আসছেন, আজকেও এসেছেন, আপনাদেরকে আমার অজস্র ধন্যবাদ। তোমাদের কাছে যদি কারো ক্যামেরা থেকে একটা অডিয়েন্সের ছবি তোলো, দিস ইজ গোয়িং টু বি মেমোরেবল ফর ইউ। ওপরটাকেও ভুলো না। আর এটা আমি এই নাটকটি প্রথমে রেডিওতে শুনি, সৌম্য মিত্র, দীপ্তি মিত্র, বহুরূপীর করা। আজকে অবভিয়াসলি আমার মা বাবা বেঁচে থাকলে, শরীর বেঁচে থাকলে ওরা খুব আনন্দ পেতেন। আরেকজন মানুষকে আমি খুব মিস করছি, আমার নাটকের গুরু মুকুন্দদা। সরি উনি বহুরূপীর প্রোডাকশনে প্রথম প্রোডাকশনে করেননি, কিন্তু তারপর সাবসিকুয়েন্ট প্রোডাকশনগুলোতে উনি করেছিলেন। এবং ওনার সঙ্গে আমার এই নিয়ে অনেক আলোচনা হতো। এই যে নাটকটা যখন সৌম্য মিত্র করেছিলেন, ইফ ইউ বেয়ার মি 2 মিনিটস, আমি একটু বলে দিই, এটা না বললেই নয়। 1954 সালে যখন উনি করেছিলেন, সৌম্য মিত্র নাটক করার কথা ভেবেছিলেন তার অনেক আগে। তার আগে 2-4 বার অনেকে করেছেন নাটকটি, চেষ্টা করেছেন। অ্যাবাউট 48-49 এই বোধহয় দেবভূত বিশ্বাস করেছিলেন বিশু পাগলা, সৌম্য মিত্র করেছিলেন রাজা, দীপ্তি মিত্র করেছিলেন চন্দ্রা, আর কণিকা মজুমদার করেছিলেন নন্দিনী। তো খুব একটা ভালো হয়। সেখান থেকে বেরিয়েছে সৌম্য মিত্র যখন করতে আরম্ভ করলেন, তখন নাটকটা নিয়ে শিশির ভাদুরী এটাকে নাটক মনে করতেন না। রবীন্দ্রনাথ চেয়েছিলেন শিশির ভাদুরী নাটকটা করুন, এবং শিশির ভাদুরী এটাকে নাটক মনেই করতেন না। রবীন্দ্রনাথ যখন ওনাকে, সৌম্য মিত্র যখন ওনাকে বলেছিলেন 54 আগে, কি করছো না, রক্তকরবী করছে বলে নাটক করো, মানে অবজ্ঞা করে বলেছিলেন নাটক করো। তো সেই নাটকটাকে নিয়ে উনি যখন 54 করলেন, ওনার সঙ্গে কারা ছিলেন, রাজার পোশাক কি হবে, গেলেন অন্নদা শঙ্কর রায়ের কাছে, কবি অন্নদা শঙ্কর রায়। উনি বললেন যে দেখো, চলো মাস্টারমশাইয়ের কাছে যাই। মাস্টারমশাই হচ্ছে নন্দলাল বসু, ওনার কাছে চলে গেলেন। ওনারা সৌম্য মিত্র, আমাদের খালেদ সাহেব, তারপরে অন্নদা শঙ্কর রায়, ওনারা সব গেলেন। নন্দলাল বসুর প্রথম কথা হচ্ছে, এ রাজা তো সে রাজা নয়। তার আগে সৌম্য মিত্র যে সমস্ত বাংলার অধ্যাপকদের সঙ্গে কথা বলেছেন, সব রাজার মুকুট ফুকুট ফুরিয়ে দিয়েছিলেন, ওগুলো সৌম্য মিত্রের পছন্দ হয়নি। তখন সৌম্য মিত্রকে এই রাজা তো সে রাজা নয় বলে নন্দলাল বসু এবং রামকিঙ্কর বেজ ওর পোশাকটাকে তৈরি করেন, এবং ওরা তখন একটা ইলেকট্রিসিটির জন্য একটা বিদ্যুৎ লাগিয়ে দিয়েছিল শক্তির প্রতীক হিসাবে। তখন কারণ এই যে সোনার কথা বলেছিলেন রবীন্দ্রনাথ, যেটা বলে গেছে, মানে সোনার লঙ্কাটা সোনার যদি হতো তাহলে হনুমান জ্বালিয়ে দিলে সেটা ছাই হতো না। সো ইট ইজ সিম্বলিক অফ রিচেস, রাইট? তো এই যে সোনার ব্যাপারটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় লেখা, তখন কয়লার খনিটা হয়েছিল বিরাট ব্যাপার। দ্যাট ওয়াজ দ্য সোর্স অফ এনার্জি, হ্যাঁ, সারা পৃথিবীতে। সেই সময় তারই পরিপ্রেক্ষিতে, যেমন চার্লি চ্যাপলিন পরে করেছিলেন মডার্ন টাইমস, রক্তকরবী তারই পরিপ্রেক্ষিতে, একই পরিপ্রেক্ষিতে লেখা, কিন্তু ফ্রম আ মোর হিউম্যান সাইড চ্যাপলিন আর রবীন্দ্রনাথ দুজনেই ওটা করার চেষ্টা করেছিলেন। তো ওই পোশাকটা যখন উনি করেছিলেন, সেইটা ছিল একটা বিদ্যুতের চিহ্ন,
চিহ্নকে, কিন্তু সেটা ওরা অ্যাডপ্ট করেনি, কারণ সেটা সিএসসি তখন সিম্বল ছিল। তো সেই জন্যে না করে ওরা একটা গিয়ার হুইল করেছিল। আমারও মনে হয়েছে, আমারও অ্যাজ এন ইঞ্জিনিয়ার, যে গিয়ারটা প্রবাবলি ওয়ান অফ দ্য মোস্ট মানে এনার্জি পাওয়ার ট্রান্সফারের জন্য সব থেকে বড় আবিষ্কার। তো আমাদের রাজার পোশাকেও গিয়ার আছে, রাজার কোনো মুকুট নেই। নন্দিনীর কি শাড়ি হবে, কি রঙের শাড়ি হবে, রবীন্দ্রনাথ লিখতে চাননি কোথায় জানেন তো, এটাই মুশকিল হয়ে গেছে। হ্যাঁ, কোথাও একটা কোনা উত্তাপক্তি দিয়ে বাড়িছে ধানি রঙের শাড়ি, কলকাতায় গিয়ে ধানি রঙ বলে কেউ বোঝে না, বাঙালি ধানি রঙ। তা যাই হোক, এ সমস্ত করা, এই প্রত্যেকটা পোশাক কি হবে। সব থেকে বড় যেটা নাটকটা, যেটা আমি বারবার যখন আমি নিজের মনে মনে পড়েছি, নিজের মনে মনে এডিট করেছি, হচ্ছে নাটকের স্কেল। আমি নিজে মিউজিশিয়ান, কিন্তু প্রত্যেকটা নাটকের একটা স্কেল থাকে। সেই স্কেলটা সবার যদি এক না হয় তাহলে অর্কেস্ট্রাটা ঠিক বাজে না। ওটা করতে যা সময় লাগে, আর প্রত্যেকটা ওয়ার্ড এমনভাবে লেখা যেটা একটু এদার ওদার হয়ে গেলে পর মানে পাল্টে যায় এটা। এবং রাজার অভিনয়টা হচ্ছে আমার কাছে রেডিও প্লেয়ের মতন। আমি যখন রিহার্সাল শুনতাম, আমি চোখ বন্ধ করে শুনতাম, যেমন আমি দেখতাম না, শুনতাম, যে রেডিওতে শুনছি, যেন আমি কি বুঝতে পারছি সেই আবেগটা আসছি, অ্যাজ ইফ আই এম লিসনিং টু রেডিও, সেইভাবে পড়া। তো এতজনের একটা প্রচেষ্টা। এই সেটটা যখন প্রথম ডিজাইন করি, কম্পিউটারে বসে করি, তারপরে যখন মডিউল ভাঙি, তারপরে যখন সম্রাট সুরজিতের সঙ্গে বসে এটাকে করা হয়, তারপরে এটাকে ইনস্টল করা হয়, মানে ইটস এন ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট অ্যাজ ওয়েল। সো মানে ইটস এ ম্যাসিভ প্রজেক্ট, মানে 50 জনের মতন কাস্ট, এডিট সব কিছু মিলিয়ে। আপনারা এতক্ষণ ধরে এটা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি লেগে থাকে আবার আসবেন, আবার নাটক দেখাবো। সেই সঙ্গেই শেষ হলো আমাদের আজকের নাটকের অভিনয়। একটা কথা আমার বলতে হচ্ছে, এটা আমার পার্সোনাল একটা ব্যাপার। একটা আজকে অডিটোরিয়ামে আমরা 3 জেনারেশন আছি। আমি আছি, আমার ছেলে আছে, আমার নাতি এখন আছে কিনা যাই না, চলে গেছে। তো দ্যাটস আ ভেরি স্পেশাল টু মি। ও, আপনাদের কারোর কোনো প্রশ্ন আছে? সম্বন্ধে বলে দিই, রবীন্দ্রনাথের নাটক করতে গেলে রবীন্দ্রনাথের গান ইউজ করে। আমি একটা এক্সেপশন করেছি, আমি রবীন্দ্রনাথের কোনো গান ডিরেক্টলি ইউজ করি। খালি দুটো সিকোয়েন্সে করেছি, একটা হচ্ছে ও চাঁদ, আর আমি তোমায় গান শোনাবো, এই দুটো আমি মিউজিকটা ভেঙে করেছি। কিন্তু বাকি সব মিউজিকগুলো অন্য রকমের করেছি। যেমন এটা, কারণ এই মিউজিক অন্য করা যায় না। আমি একটা সময় প্রথমেই বলি, খুব ভালো লাগলো। রিচা, তুমি করেছিলে রবীন্দ্রনাথ এই নাটকটা প্রথম লিখেছিলেন 1924, অন্য নাম। এটা হচ্ছে 2025। বলতে পারি এটা শতবর্ষ পূর্তি রক্ত করা। কারণ তোমার একটু সাহসী প্রচেষ্টাকে আমাদের সকলে একটা জোরে হাততালি দিয়ে ধন্যবাদ জানাই। আরেকটা জিনিস বলি, অনিন্দ বললো খাওয়ার কথা। সঞ্জিত দত্ত কোথায়? আড়ালে লুকিয়ে, ওকে দেখলে বোঝা যাবে খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু অনিন্দ মুখার্জিকে দেখে বোঝা যাবে না খাওয়া দাওয়া হয়েছে। আর তোমার জন্য প্রশ্ন, খুব সুন্দর হয়েছে। যেন তো ডিরেক্টর একা একটা নাটককে সাকসেসফুলি নামাতে পারে, এটা হচ্ছে পুরো টিম। যারা সব কুশীলক যারা অভিনয় করেছেন তাদের জন্য একটা জোরে হাততালি হওয়া উচিত। প্রত্যেকে খুব ভালো কাজ করছে। বিশেষ করবো তোমার জন্য একটা প্রশ্ন, হোয়াট ওয়াজ ইউর বিগ চ্যালেঞ্জ? এই এত বড় একটা ডিফিকাল্ট কনসেপ্ট তুমি না, হোয়াট ওয়াজ ইউর বিগ চ্যালেঞ্জ? সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে, একটু লাইটার টোনে বলি, যে আমাদের রিহার্সালের সময় খাওয়া দাওয়া করা। তো সেই দায়িত্বটা আমার গৃহিণী বেশ ভালো মতন নিয়েছে। আমরা রাইট টাইমে খাওয়া পেতাম, সেটা হয়েছে। কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে রবীন্দ্রনাথের নাটক।
কেন আমি বলছি, আমি যে নাটক লেখার যে বিভিন্ন ধারা আছে, আমি ইনিশিয়েটেড হয়েছে জর্জ বার্নার্ড শর নাটক লিখতে। আর জর্জ বার্নার্ড শর যখন নাটক লিখতে, and I'm going to say this in English, he would write each and every detail, off-stage detail. If there is a closet, what is inside the closet, he would also mention in detail. And his production notes were sufficient to do a play. আর রবীন্দ্রনাথ সেখানে আরম্ভ করছেন, there is nothing, there is এমনকি কমা পুস্তকগুলো পর্যন্ত জায়গা মতন থাকে। তো এটা না থাকাতে হয় কি, আমি যখন পড়ছি একটা দাড়ি আছে, সেটা কি অ্যাকচুয়ালি দাড়ি নয়, সেটা কি একটা এক্সক্লেমেশন পয়েন্ট বা একটা নোট অফ ইন্টারোগেশন, সেইটাকে বার করতে I read this play more than 200 times or maybe more than that. আমি টাইপ করেছি পুরো নাটকটা just to get a feel for the words, the order of the words. যেমন একটা ডায়লগ আছে, হ্যাঁ, ও তো এলো, ও আসবে বলেছিল, আবার আসবে, নন্দিনীর ডায়লগ। ওই একটা ডায়লগ নিয়ে সঙ্গে বলেছিলাম, ও তো এলো, এই যে বলা, একটু হাসিয়ে বলা, that meaning is to me is very different than ও তো এলো। এই যে বলানোটা, এই যে মডুলেশনটাকে করানো, এইটা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। কারণ ইট হ্যাজ টু বি আ স্কেল, ওই টোনে বলানো, যত মেলোড্রামা বানানো হয়, ইট ইজ আ ভেরি সিরিয়াস নাটক। ভেরি ভেরি সিরিয়াস প্লে। কিন্তু সিরিয়াস প্লেটাকে একটা সুরের মধ্যে রাখা, ইটস ভেরি ভেরি, তার মধ্যে গান আছে, তো গান আছে, তার মধ্যে নাচ আছে, তার মধ্যে ব্যাকগ্রাউন্ডে কিছু ব্যাপার আছে। অপুরমহল, পাশের গ্রাম, রাজপ্রাসাদ, মানে বকরপুর, এগুলো সব রয়েছে, বাট ইন ওয়ান সেট, অ্যান্ড দেয়ার ইজ নো ডিরেকশন অ্যাজ টু হাউ টু ডু। তো আমি আমার মতন করে স্ট্রাগল করেছি টু পুট ইট টুগেদার, এবং আমার যে প্রোডাকশন ভার্সনটা আমার কাছে দেওয়া আছে, it has detailed notes on what to do, how to approach it, কিভাবে ঢুকবে, কিভাবে না ঢুকবে, সমস্ত কিছুগুলো ছোট 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 সমস্ত দেওয়া আছে। I like to do it that way. I try to insert Bernard Shaw into Rabindranath Tagore নাটক নামে পড়া যায়। The most difficult thing is রবীন্দ্রনাথের নাটক করছি without any instruction. আর আমাকে ইনস্ট্রাকশন দিতে হবে তো all this. So that is. Thank you. সেই সঙ্গে সঙ্গে শেষ হলো আজকের নাটকের অভিনয়। আপনাদের সকলকে আরো একবার ধন্যবাদ জানিয়ে, নিউ ইয়র্ককে যদি বলা হয় বঙ্গ সংস্কৃতির পীঠস্থান, আমেরিকায় আটলান্টাও খুব দূরে নেই। আজকের নাটক দেখার পর সেটা মনে হলো, আজকের দর্শকদের দেখার পরও সেটাই মনে হলো। এমন একটা কঠিন নাটক উইদাউট এনি ব্রেক সবাই মিলে একসাথে মনোযোগ দিয়ে দেখতেন। আপনাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। এবং সেই সঙ্গে সঙ্গে আজ এখানেই আমাদের অভিনয় শেষ হলো। ভালো থাকবেন, বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখবেন, বাংলা নাটক, বাংলা গান, বাংলা কবিতার পাশে থাকবেন। ধন্যবাদ।